বিচারের কোনো প্রয়োজন নাই, কেবল নাম কীর্তন করলেই ঠাকুর ঘরের দরজা খুলে যাবে। তিনি নিয়ত বাঁশি বাজিয়ে তার সমস্ত বাসনা নষ্ট করে আপনার করে নেবেন। চালাও নাম, এতেই সব হয়ে যাবে। এক অদ্বয় জ্ঞানকেই জ্ঞানীগণ ব্রহ্ম, যোগীগণ পরমাত্মা ও ভক্তবৃন্দ ভগবান বলে আরাধনা করেন। কিন্তু যোগী, তাপস ও জ্ঞানী হতে ভক্তের গতির স্বতন্ত্রতার কথা শ্রী ভগবান বলেছেন। ভক্তের প্রতি তার পক্ষপাত আছে, এ কথা ভক্তগণ বলেন। রাগের সমান অগ্নি নেই, দ্বেষের সমান গ্রাসকারী নেই, মোহের সমান জাল নেই, তৃষ্ণার সমান নদী নেই। তাই রাগ, দ্বেষ, মোহ ও তৃষ্ণা পরিত্যাগ করতে হবে। মাতা পিতার সেবা করা, স্ত্রী পুত্রের উপকার সাধন করা এবং নিষ্পাপ ব্যবসা বাণিজ্য দ্বারা জীবিকা নির্বাহ করা উত্তম মঙ্গল। সঠিক পথে পরিচালিত চিত্ত যতটুকু উপকার করতে পারে, মাতা পিতা বা আত্মীয় স্বজন তা করতে পারে না। জীবনের ভিত্তি খুব পাকা হওয়া চাই। ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্যই জীবনের মূল ভিত্তি। এই ভিত্তির উপর জীবন সুপ্রতিষ্ঠিত হইলেই প্রকৃত মানুষ হওয়া যাইবে। গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে, সেটা আবার কখনো ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নেই, সে জাত কখনো উন্নতি করতে পারে না। এদেশের যত আইন কানুন, যত ভালোবাসা, যত স্মৃতি, সমস্ত মেয়েদের দাবিয়ে রাখার জন্য হয়েছে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? তুমি শিষ্য না হতে পারলে জগতের নিয়ম কানুন শিখবে কিভাবে? তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো, তবেই যে কোনো কাজের মধ্যে ভক্তিরস খুঁজে পাবে। যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছো, শিখে যাও। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এইটি জ্ঞান। হে ঈশ্বর, তোমার সমস্ত দেহ, মন, গৃহ, পরিবার, জীব জগৎ এসব তোমার, আমার কিছু নয়। এইটির নাম জ্ঞান। জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা। মনে যতক্ষণ কাম, ক্রোধ, লোভের বাস, সেখানেই সর্বনাশ।